হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের একটি চ্যানেল অলরেডি মনিটাইজ হয়েছে এবং একটি অ্যাডসেন্স আছে যেটার মাধ্যমে ইনকাম করেন ইউটিউব চ্যানেল থেকে। একই জিমেইল বা একই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি আরেকটি চ্যানেলকে লিঙ্ক আপ করতে চান, একই জিমেইলে ওপেন করা আরেকটি ইউটিউব চ্যানেলকে যদি আপনি লিঙ্ক আপ করাতে চান, সেটা কিভাবে করাবেন সেটাই আজকের টপিকস। আমরা গুগল ক্রোম ওপেন করব বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তারপর আমি ইউটিউবে যাব এবং আমরা অ্যাকাউন্টে যাব। এখান থেকে আমরা সুইচ করব, এখানে সুইচ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্লিক করব এবং আমার এই চ্যানেলটি এটি আমার অলরেডি মনিটাইজ হয়ে গেছে। এটার এই জিমেইল অ্যাকাউন্টে আমার একটা অ্যাডসেন্স আছে অলরেডি। আমি চাচ্ছি যে আমার এই চ্যানেলটিও মনিটাইজ করাবো এবং এই চ্যানেলটি আমি ক্লিক করব। তারপর আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে। আমরা চলে যাব এই যে আর্নে ক্লিক করব। আর্ন থেকে আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর তিনটি স্টেপ, একটা হচ্ছে বেজ টার্মস, তারপর হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এবং গেট রিভিউড। প্রথম স্টেপটি হচ্ছে রিভিউ বেস টার্মস। ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এই টার্মসটি পূরণ করতে হবে এবং তারপর হচ্ছে অ্যাডসেন্সের জন্য, এবং তারপর গেট রিভিউ, অর্থাৎ ইউটিউব আপনার এই চ্যানেলটিকে রিভিউতে নেবে। তো আমি প্রথম যে স্টেপ আছে রিভিউ বেস টার্মস, এটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ বেস টার্মসে অনেকগুলো কন্ডিশন আছে। এখানে সবগুলো যদি আপনি পড়ে নিতে চান পড়ে নিতে পারেন, সমস্যা নেই। তারপর আপনি এখানে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস। এখানে একটা টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করবেন। তারপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা ডান হয়ে গেছে, এটা বেসিক টার্মস। এটা যখন ডান হয়ে যাবে তারপর দ্বিতীয় স্টার্টটি আপনার রান করবে, অর্থাৎ এটা ব্লার ছিল এখন রান হয়ে গেছে। এটাতে আমরা এখন ক্লিক করতে হবে। এটা আপনার করতে হবে হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য। তো আমি এটাতে ক্লিক করছি, তারপর বাকি অংশ দেখব। স্টার্ট। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডসেন্স যোগ করার ধরন। এটা আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি স্টেপ আছে। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি আছে, তাহলে আপনি এইটাতে ক্লিক করবেন। আর যদি ইফ আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাকাউন্ট অলরেডি নেই, তাহলে আপনাকে এখন করে নিতে হবে, এই জন্য আপনি এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি না জানেন আই ডোন্ট নো যে আমার আছে কি নেই, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আপনি যদি নতুন ইউটিউবার হন, অর্থাৎ আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি না থেকে থাকে, তাহলে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এই জিমেইল আইডি দিয়ে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে, অর্থাৎ আমি আর করতে চাচ্ছি না, এই জন্য আমি এটাই দিব, সিলেক্ট করব। তারপর কন্টিনিউ দিব। তারপর এখানে আপনার যতগুলো জিমেইল এখানে ওপেন করা থাকে সবগুলো এখানে থাকবে। আমি যেহেতু এই অ্যাকাউন্ট এই জিমেইল নাম্বার দিয়েই আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করেছি, এই জন্য আমি এখানে ক্লিক করতে হবে। যেহেতু একটা অ্যাকাউন্ট করে রেখেছি, অর্থাৎ এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাডসেন্স করে রেখেছি, সুতরাং আমার আর কোনো তথ্য প্রয়োজন নেই। আমার সমস্ত তথ্য তো দেওয়াই আছে আগে, এই জন্য আমার নতুন করে তথ্য দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে, সেই ক্ষেত্রে আপনার আরেকটা ফর্ম আসবে, সেই ফর্মটি পূরণ করতে হবে। সেই ফর্মে অবশ্যই সমস্ত তথ্যগুলো আপনি এইভাবে দিবেন। দেখুন প্রথম যে স্টেপটি আসবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নামে একটা স্টেপ আসবে, সেই স্টেপটি দিবেন। যদি না থাকতো তাহলে যেটা দেখাতে হতো সেটা এখান থেকেও দেখানো যাবে।
প্রথম যে স্টেপটি আসবে সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল নামে একটা অপশন থাকবে এবং বিজনেস নামে একটা অপশন থাকবে, আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে একটা নেম চাইবে, আপনি অবশ্যই চ্যানেল নেম দিবেন না, অবশ্যই দিবেন ভোটার আইডিতে যে নেমটি আছে সেই নেমটি আপনি ওই জায়গায় নেমের জায়গায় দিবেন। অনেকে করে কি যে চ্যানেল নেম যেটা আছে সেটাই দিয়ে দেয়, যেমন এটাতে আছে হচ্ছে আমার এটা টেক ভ্যালি জেএইচ, এই টেক ভ্যালি জেএইচ নামটাই এখানে বসিয়ে দেয়। আসলে তা করলে হবে না, এখানে হচ্ছে ভোটার আইডির যে নাম আছে সেই নাম অনুসারেই এখানে নামটা দিয়ে দিবেন। তারপর আছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি হচ্ছে অ্যাডসেন্স লেটার আপনার যে অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। ধরেন আপনি আপনার গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁ, কিন্তু আপনি এখন কর্মসূত্রে আছেন ঢাকায়, এখন আপনি কোন অ্যাড্রেসটি দিবেন এটা কোনো ম্যাটার না, আপনি যেই অ্যাড্রেসে আপনি অ্যাডসেন্স লেটারটি চাচ্ছেন সেই অ্যাড্রেসটি এখানে পরিপূর্ণভাবে বসিয়ে দিবেন। আমি এই অ্যাড্রেসে চেয়েছি এই জন্য এই অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি। আমি এই অ্যাড্রেসটি দিয়েছি, অর্থাৎ ঢাকায় আমি বসবাস করি, আমার গ্রামের বাড়ি নওগাঁ, কিন্তু আমি এখানে চাচ্ছি এই জন্য আমার এই অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি। তবে আপনারা অবশ্যই সেকেন্ড যে লাইন আছে অ্যাড্রেস লাইন 2, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, এতে করে আপনার চিঠি পেতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনাকে কল দিয়ে চিঠিটি আপনাকে পৌঁছিয়ে দিবে, এখানেই কোনো ব্যাপার নাই। তার এখানে যেটা দেখতে পাচ্ছেন ইওর ওয়েবসাইট, এটা হচ্ছে এই চ্যানেলের লিঙ্ক, অর্থাৎ যেই চ্যানেলটি মনিটাইজ করাতে চাচ্ছি সেই চ্যানেলটির লিঙ্ক, এটা এখানে রিডাইরেক্টলি চলে এসেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইওর হোস্ট অ্যাকাউন্ট উইথ ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর ইজি স্টেপ, ক্লিক অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েট, ক্লিক অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন টু প্রসেস, অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন টু প্রসিড, ইউ উইল বি রিডাইরেক্ট টু ইউর হোস্ট আফটার দ্য অ্যাসোসিয়েশন ইজ কমপ্লিট। অর্থাৎ আমি যদি এখানে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করি তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তো আমি এখানে ক্লিক করছি। এখানে কোনো কিছু করব না, আমাকে একটু সময় অপেক্ষা করতে হবে এটার জন্য। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ এটা আমার ডান উঠে গেছে। এই জন্য ডান উঠে গেছে যে আমার এখানে অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে, আমার এই জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের অপশানটাও রিডাইরেক্টলি পেয়ে গেছে, অর্থাৎ ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কড অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য এখানে 6 ঘন্টা বা 5 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে না, সেক্ষেত্রে এখানে সরাসরি হয়ে যাবে। এখন এখানে চলে এসেছে সরাসরি 3 নম্বর অপশানে চলে এসেছে ইন প্রোগ্রেস, অর্থাৎ এইটার জন্য 6 ঘন্টা অপেক্ষা করার পরে এইটা যখন কমপ্লিট হবে তখন এটাতে আসার কথা, কিন্তু আমার যেহেতু লিঙ্ক আপ করে দিয়েছি এবং একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটার সঙ্গে লিঙ্ক আপ করেছি, এই জন্য আমার এই 3 নম্বর স্টেপে এসেছে। এখানে আমার জন্য অপেক্ষা করতে হবে। আমার যদি চ্যানেলে কোনো সমস্যা না থাকে, যদি স্ট্রাইক না থাকে এবং কোনো ভায়োলেন্স না থাকে, তাহলে আমাকে মনিটাইজ দিয়ে দিবে এই চ্যানেলের জন্য। এই যে দেখুন, এইটা এখন আমি ওপেনই করিনি। ইউটিউব, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়ান ডিশ ASMR। এখানে দেখুন মেলটা এসেছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে। ইউ ডিড ইট, ওয়ান ডিশ ASMR, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, হুইচ মিনস ইউ ক্যান নাও আর্ন মানি ফ্রম your content and take advantage of additional benefits like extended copyright protection tools and accepted to our creator support teams. তো এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স মেইল। আমি এখন চ্যানেলে যাই। চ্যানেলে যাব, ইউটিউব স্টুডিও, এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস, ইউ আর নাও এ ইউটিউব পার্টনার। এখানে দিয়েছে অ্যাজ এ ইউটিউব পার্টনার ইউ ক্যান
monetize your video, shorts and live streams. Get support via chat or mail. Let's go. এই যে দেখুন, এগুলো আমার এখন স্টার্ট করে দিতে হবে। এখনকার যে নিয়ম এসেছে শর্টসের যে নিয়মগুলো, শর্টসের নিয়মগুলোতে এগুলো অ্যাকসেপ্ট করার কথা বলা আছে। তো আমি আগে দেখে নেই মনিটাইজেশন অন হওয়ার যে বিষয়টা। এই চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটা আমার আগের করা ছিল, সেটা আমি জাস্ট লিঙ্ক আপ করেছি এই চ্যানেলের সাথে। এটা হচ্ছে আগের চ্যানেলেরও লিঙ্ক আপ। সুতরাং এটাই আমার অ্যাডসেন্স, দুইটা ইউটিউব চ্যানেলের একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর ইউটিউবের শর্টসের নিয়ম অনুযায়ী 10 জুলাইয়ের আগে যে অপশানগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই পূরণ করতে হবে, সেটা হচ্ছে এই যে এই দুইটা আপনাকে অবশ্যই স্টার্ট করে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই করে দিতে হবে। শর্টসের যে নিয়ম এসেছে ইউটিউব অ্যাপ্লাই করে দিতে হবে, আমি করে দিচ্ছি। গেট স্টার্ট, টার্ন অন। আমি এগুলো শর্ত মেনে নিব, মেনে নিতে বাধ্য। 10 জুলাইয়ের আগে যদি না করে নেওয়া হয় এগুলো, তাহলে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। সুতরাং আপনার এটা মেনে নিতে বাধ্য। এখানে আমি নেক্সট দিয়ে দিব, অথবা ফিনিশ লেটার আমি নেক্সট দিয়ে দিব। তারপর অ্যালাউ অফ এক্সিস্টিং ভিডিওস আই উইল চুজ। আমি সবগুলোতেই মনিটাইজ যেন হয়ে যায় এখানে একটা ক্লিকেই, এই জন্য আমি এখানে ক্লিক করব। আর মনিটাইজ অল হয়ে গেল। আমার সবগুলো ভিডিওতেই অটোমেটিক্যালি একটা ক্লিকেই মনিটাইজ আইকনটা চলে আসবে। পরবর্তী ধাপ শর্টস ফিড অ্যাডস। আমি যদি চাই যে আমার শর্টস ভিডিওগুলোর উপর অ্যাড বসবে, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, টার্ন অন করে দেব। একই নিয়ম এখানেও পড়ে নেবেন, যদি পড়তে মন চায় পড়ে নেবেন। তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাকসেপ্ট। হয়ে গেল, আমার কাজ শেষ। এখন আমি আমার ভিডিওতে যদি যাই তাহলে আমার মনিটাইজেশন দেখতে পাবো। কন্টেন্টে যাই, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিওতে মনিটাইজেশন বাটনটি চলে এসেছে, মনিটাইজেশন অন হয়ে গেছে। দেখুন, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।